আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এমএস অন্তর উইথ এগিন ইন ব্লগ ভিডিও গাইজ। সকাল 6:30টার দিকে আমরা সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছিয়েছি। এরপর সকালের নাস্তা করে আমরা বের হয়ে যাই জাফলংয়ের উদ্দেশ্যে। স্টেশন থেকে পুরা সিএনজি রিজার্ভ নিয়ে নেই 800 টাকা দিয়ে ডিরেক্ট জাফলং। এরপর সকাল 7টার দিকে সিলেট শহর থেকে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব 56 কিলোমিটার, যা সিএনজিতে করে যেতে 1 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। সীমান্ত ঘেঁষা হাইওয়ে ধরে দুই পাশের প্রকৃতি এনজয় করতে করতে আমরা এগিয়ে চলছি জাফলংয়ের উদ্দেশ্যে। জাফলংয়ে গিয়ে যেহেতু ওয়ান নাইট স্টে করার প্ল্যানিং ছিল, তাই আমি আগে থেকেই ওইখানকার একটা রিসোর্টে বুকিং দিয়ে রেখেছিলাম। যেহেতু আমাদের জার্নি টাইম অলমোস্ট 2 ঘন্টার ছিল, তাই সিএনজিতে একভাবে বসে থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই রাস্তার ধারে একটা টং দোকানে বসে চায়ের ব্রেক নিয়েছিলাম। আর যেহেতু চায়ের শহর সিলেটে এসেছি, এইখানকার চা একটু স্পেশাল। চা খাওয়া শেষে আমরা আবারও রওনা হই। পথের ধারে দুই সাইডের দৃশ্য দেখতে দেখতে আমরা আবারও ছুটে চলেছি জাফলংয়ের উদ্দেশ্যে। পাহাড়ি পথ, আঁকাবাঁকা রাস্তা, সব কিছু মিলে এইবারের জার্নিটা অনেক এনজয়েবল হচ্ছে। যারা এখনও পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে ঘোরেননি, তাদের আমি বলবো আপনারা আর ঘরে বসে না থেকে ঘুরতে বের হয়ে যান। দুই সাইডে পাহাড় আর আঁকাবাঁকা পথ এনজয় করতে করতে আমরা চলে আসি তামাবিল স্থলবন্দর। এই পথ দিয়ে ইন্ডিয়া থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানির প্রক্রিয়া চলমান থাকে। এরপরই আমরা চলে আসি জাফলংয়ে। যেহেতু অনেক লেট হয়ে গেছে, তাই রিসোর্টে ব্যাগ রেখে আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই জাফলং 0 পয়েন্টে যাওয়ার জন্য। যেহেতু ফ্রাইডে ছিল, হলিডে ছিল, তো প্রচুর পর্যটক এসেছিল জাফলংয়ে। এরপর বাংলাদেশ সীমানার পাহাড় থেকে ইন্ডিয়ার গ্রাম দেখা যাচ্ছিল, সেগুলো এনজয় করছিলাম। এরপর নিচের দিকে আমাদের 0 পয়েন্টও দেখা যাচ্ছিল, সেগুলোও এনজয় করছিলাম। এরপর 0 পয়েন্টে গিয়ে কিছুক্ষণ ঘুরে আমরা খাসিগ্রাম পানসুপারি বাগান, জমিদার বাড়ি, চা বাগান দেখার জন্য বের হয়ে যাই। খাসিগ্রাম পানসুপারি বাগান, জমিদার বাড়ি, চা বাগান দেখার জন্য 0 পয়েন্ট থেকে একটা নৌকার প্রয়োজন হবে ওই পারে যাওয়ার জন্য। তাই 600 টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করে নেই। এরপর নৌকা দিয়ে যাওয়ার পথে একপাশে ইন্ডিয়া পাহাড় এবং স্বচ্ছ পানি, প্রকৃতি এনজয় করতে করতে আমরা চলে যাই ওই পারে নামতেই চোখে পড়বে ছোট্ট একটা মার্কেটের নাম হচ্ছে লন্ডনী মার্কেট। মার্কেটের অলমোস্ট সবগুলা প্রোডাক্টই ইন্ডিয়ার। এরপর পারে এসে 400 টাকা দিয়ে অটো রিজার্ভ করে নেই খাসিগ্রাম পানসুপারি বাগান, জমিদার বাড়ি, চা বাগান দেখার জন্য। সরু রাস্তার দুই সাইডে পানসুপারি বাগান দেখতে দেখতে আমরা ছুটেছিলি খাসিগ্রামের মধ্যে দিয়ে। এরপর চলে আসি জাফলংয়ের চা বাগানে। সিলেটের মধ্যে সবথেকে বেস্ট চা হচ্ছে জাফলংয়ের চা। কজ হচ্ছে এইখানে এখনও প্রাচীন উপায়ে অর্থাৎ হাত দিয়ে পাতা তুলে চা তৈরি করা হয়, কিন্তু অন্যান্য জায়গায় যেমন শ্রীমঙ্গল বা অন্যান্য জায়গায় কাঁচি ব্যবহার করে চায়ের পাতা কাটা হয়। যেহেতু সিলেটের বেস্ট চা বাগানে জাফলং এসেছি, তাই চা না খেলে কি আর হয়। তারপর 1 কাপ চা খেয়ে আমরা জাফলংয়ের চা বাগান এনজয় করি। চা বাগান ভিজিট শেষে আমরা বের হয়ে যাই লামাপাঞ্জির উদ্দেশ্যে। এখানে গিয়ে আমরা দেখতে পাই বৃদ্ধ মহিলারা কিভাবে পানগুলোকে সংগ্রহ করছে এবং এইগুলাকে সংরক্ষণ করছে, যা আমি আগে কখনো দেখিনি। ফার্স্ট টাইম আমি এগুলাকে সংরক্ষণ এবং সংগ্রহ করার প্রক্রিয়া দেখছি এবং তাদের থেকে অনেক কিছু জানার চেষ্টা করেছি। এরপর সব কিছু পয়েন্ট ঘুরে নৌকাতে করে আমরা ফিরে যাচ্ছি রিসোর্টের উদ্দেশ্যে। সাথে কিছু প্রোটিন নিয়ে নিয়েছি, যা এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। সারাদিন ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই এখন রিসোর্টে গিয়ে একটু রেস্ট করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।